আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে খোনা ক্রিম। আজকে আমরা খোনা ক্রিম সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কি, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ঔষধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন। যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন। সেই সঙ্গে আপনি খাচ্ছেন এমন কোনো ঔষধ সম্পর্কে জানতে কমেন্ট করুন। বন্ধুরা, এফোনা ক্রিম হচ্ছে অ্যাডাপালিন গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশে সাধারণত স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করে থাকে। বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে এফোনা ক্রিম পাওয়া যায়। এফোনা ক্রিমের ব্যবহার, এফোনা ক্রিম সাধারণত ব্রণের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। এক কথায়, যারা বিভিন্ন প্রকারের কসমেটিক ব্যবহারের ফলেও ত্বকের ব্রণ এবং মেস্তা দূর হয়নি, তাদের জন্য এই খোনা ক্রিম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্রণের এবং মেস্তার জন্য এই ক্রিমটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই খোনা ক্রিম সাধারণত শুধুমাত্র ত্বকেই ব্যবহার করা হয়ে থাকে। ঔষধের মাত্রা, এটি ত্বকের আক্রান্ত স্থানে প্রতিদিন রাতে একবার করে প্রয়োগ করতে হবে। সারা মুখে এবং ত্বকে আক্রান্ত স্থানে প্রতিদিন সন্ধ্যায় একবার প্রয়োগ করতে হবে এবং ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে খোনা ক্রিম ব্যবহারের কার্যকারিতা ও নিরাপত্তা ১২ বছর কম বয়সী শিশুদের ক্ষেত্রে এখনও প্রতিষ্ঠিত হয়নি। এই ফোনা ক্রিমের সেবনবিধি, ব্রণ অথবা আক্রান্ত সম্পূর্ণ স্তরে ক্রিম অথবা জেল পাতলা করে লাগাতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন আক্রান্ত পুরো জায়গাতে ভালোভাবে ওষুধ প্রয়োগ করা হয়। প্রতিনির্দেশনা, অর্থাৎ কাদের ক্ষেত্রে খোনা ক্রিম ব্যবহার করা যাবে না: যাদের অ্যাডাপালিন ক্রিম অথবা জেলের উপস্থিতিতে যে কোনো উপাদানের প্রতি অধিক সংবেদনশীলতা রয়েছে, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। এই ফোনা ক্রিম ব্যবহারের ফলে কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে: ইরাইথেমা, চুলকানি, ত্বকের উপরিভাগের স্তর উঠে যাওয়া, তাপে প্রদাহ প্রভৃতি উপসর্গ ব্যবহারের প্রথম মাসে প্রায় দেখা যায়, কিন্তু নিয়মিত ওষুধ প্রয়োগে এসব উপসর্গ আর দেখা যায় না। এই ফোনা ক্রিম গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা: শুধুমাত্র প্রয়োজনীয় ঝুঁকির তুলনায় সুফলের মাত্রা বেশি হলে গর্ভকালীন অবস্থায় এই ফোনা ক্রিম প্রয়োগ বিবেচনা করা যেতে পারে। তবে অ্যাডাপালাইনের মাতৃত্ব নিশ্চিত হয় কিনা এটা এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। তবে স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এই ফোনা ক্রিম ব্যবহারে বিশেষ সতর্কতা গ্রহণ করা উচিত। সতর্কতা: কাটা, ক্ষত, একজিমা ও রোদে পুড়ে যাওয়া ত্বকে ফোনা ব্যবহার করা উচিত নয়। তো বন্ধুরা, এই ছিল খোনা ক্রিম সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।